ভাবি বাড়িতে আছেন? কে? আরে পুতুল বই কি খবর? আয় এতদিন পর। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি বই। শরীরটা ভালো আপনার? হ্যাঁ ভালো। তোর কি খবর কত? এই তো ভাই ভালোই আছি। এতদিন পর 4-5 বছর হয়ে গেল, তোর কোনো দেখা সাক্ষাৎ নাই, বাইকনারও কোনো খবর নাই। কি খবর বাইকনার? ওই তো মেট্রিক পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করছে ভাই। ও এবার মেট্রিক দিয়ে লাইছে? হ্যাঁ, ও কি হইছে রেজাল্ট? A+ পাইছে। বাহ বাহ। তো কি করবি, চিন্তা কি করছ? ওর বন্ধু বান্ধব সবাই তো ঢাকায় ভর্তি হইব, তো আজকালকার পোলাপাই ওয়ও চাইতেছে ঢাকায় ভর্তি হইতে। ঢাকায় ভর্তি হইব? কে আমগো তো হরঙ্গা খুব ভালো, এদিকে ভর্তি করে দেই প্লাস পেছি, এদিকে তো ভালো পোলাপানি ভর্তি হয়। তাছাড়া তুই তো জানোস আমার নিজের সংসার খরচ চালাইতে লাগে, তরটা চালাইতে লাগে, বাইকনার খরচ চালাইতে লাগে, এত তো খরচ দিতে পারো না রে বই। তুই এক কাজ কর, হরঙ্গায় ভর্তি করে দে, যা খরচ টরচ লাগে আমি দিয়ে দেবো না, যা। আর তুই আরেকটা কাজ করিস, আইসোস তোর ভাবি বাড়িতে নাই, যা রান্না করে যা, রান্নাবাড়ি কর, দুই ভাই বোনে মিলে খামুনে, যাওয়ার সময় একনা টাকা লয়ে যাইস। ভাই আপনি মন্দ কর নাই, কিন্তু কথা হইলো আজকালকার পোলাপাইনের মতের বিরুদ্ধেও তো যেমন যায় না। এখন ওর বন্ধু বান্ধব সবাই ঢাকা ভর্তি হইতে চাইতেছে। আমি কইছি যে তুই আমরা একটু খরচ দিবার পারবো না, কিন্তু তারপরও ও এখন জেদ ধরছে ওই ঢাকায় ভর্তি হইব। আমি অবশ্য ভাই আরেকটা কথা লয়ে আইছিলাম, যদি আপনি অভয় দেন আর কি, তাইলে বলতাম। আমি কি কমু ভাই? তুই আমার বোন, তুই আমার লগে কথা কইবে, তে অভয়ের কি আছে? ক দিল খুললা কথা ক, সমস্যা নাই, ক। এতদিন পরে আইছস, ক। ভাই আব্বা মারা যাওয়ার আগে আমগো দুই ভাই বোনের নামে যে সম্পত্তি লেখা দিয়ে গেছিল, আমি তো কোনোদিন আমার ভাগেরটা বুঝা নিতে চাই নাই। আপনিই আমার খরচপাতি যা দিচ্ছেন ওইটাই আমি নিছি। আমি চাইতেছি আপনি আর কতদিন আমাকে দেখবেন, আমার পোলাও তো বড় হইছে, তা আমাকে সম্পত্তি যদি আমার পুরোপুরি বুঝাই দিতেন, তাহলে আপনার উপরে চাপ কম করতো, আমাকে জন্য ভালো হইতো। কি কোন ভাই আপনি? এটা কি কইলি বোন তুই? 5 বছর আগে যে তুই কইলি ভাই আমার আব্বার সম্পত্তির দরকার নাই, আপনি আমার সংসারটা চালান, আপনার বাইকনার লেখাপড়ার খরচ দেন, তো এই বাবদ আমি তোর টাকা দিলাম, তোর বিয়া শাদী করাইলাম, তোর সংসার চালাইলাম, তোর বাইকনার খরচ দিলাম, এখন তুই এই কইতাছস আব্বার জমি তোর লাগবো। এটা তো ঠিক না, এটা তো তোর লগে কথা আছিল না। তোর জমি জমা আমি দিতে পারবো না, যা টাকা পয়সা দিছি ওটা নিছস, বাইকনার যা লাগবে ওটা আমি দিয়ে দেবো না, ওরা কলেজে ভর্তি করা, যা টাকা পয়সা লাগে আমি দেবো না, যা। ভাই আমি আপনার সব কথা মানলাম, আপনি আমার ওর বাপ মরে যাওয়ার পর থেকে আপনি আমাকে সংসার দেখতেছেন, আমি তো না করি না, আমি তো অস্বীকার করি নাই, কিন্তু এখন তো আমার কোনো ভবিষ্যৎ তো দেখতেই তো আপনার। আমি তো আপনার ভাগেটা চাইতেছি না, আপনিও আমার বাপের সন্তান, আমিও তো আমার বাপের নাই, আমি তো আমারটাই তো আমি চাইতেছি। হ্যাঁ তুই তোর ভাগেরটা চাইতাছস, তো তুইও তো কইছস 5 বছর আগে যে তোর টাকা লাগবে না, এই সম্পত্তি লাগবে না, তোর টাকার দরকার, এই জন্যই তো আমি টাকা দিছি। তোর বই না আমি এখন কোনো টাকা পয়সা দিয়ে কোনো সম্পত্তি দিতে পারব না, তোর টাকা পয়সা যা লাগে নে, বাইকনারে মানুষ কর, লেখাপড়ার খরচ যা আছে দে, আর রান্না বাড়ি করে খাইয়া যা। ভাই আমি সারাটা জীবন আপনার কথা শুনছি, আমি কোনোদিন আপনার কথার অবাধ্য হই নাই, কিন্তু আমার সম্পত্তি লাগবে, এটাই লাগবে, আমি আর কোনো কথা শুনতে চাই না। রে তুই আমার ছোট বোন হয়ে তুই আমার সামনে হাত লেয়া কথা কস? কথা বলি না, আজকে বলতে হাত পারবো লাগা? না। তোর আমি সম্পত্তি দেব না, তুই বাইরে হ। না আমি বাইরে হব না, আমি সম্পত্তি না তুই বাইরে হ, আমি নালে তোর কিন্তু বাইরে দিয়ে বাইর করুম, বাইরে হ। কি? বাইরে হ। আস্তে আস্তে কি হইছে রয়ন ভাই, আপনি একমাত্র বোন, অনেকদিন পর আইছেন। ভাবি আপনি এর মধ্যে ঢুকেন না, আমার এমনি মাথা গরম আছে, ওরে লইয়া যান, তাহলে ওরে কিন্তু আমি মানে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। আপনার বাপের সম্মতি লেখছে দিছে। ভাবি আপনি এর মধ্যে ঢুকেনই না, আপনি ওরে লইয়া বাড়ি থেকে যান। হ্যাঁ দুটো ভাই, একমাত্র বোন এমন করে কেউ? কান্দিস না, কি আর করবি, সম্পত্তি তো লেখছে দিয়ে গেছে, তোমরা তুই পারো বুঝা, তোর দলিল আছে না, সমস্যা নেই, এটার সমাধান হইব। তুই এখন কি করতে চাস? আর এই ভাই আছে এলাকার, ভাই এই বিষয়ে অনেক কিছু জানে, তোর একটা সমাধান দিতে পারবো, তো ওই ভাইয়ের কাছেই যাই। দেখি আমার ন্যায্য সম্পত্তি আমার বুঝে নিতে পারবো। আমি তো দিতে পারবো না, ওই একটা পরামর্শ দিতে পারবো। এটা না সূর্য, এই যে সামনে ব্যাগটা, সামনে ব্যাগটা এই পাশের বাড়িতে বাবা যাই, কামিস না, এটা সমস্যার সমাধান হইব না। আসসালামু আলাইকুম রাজু ভাই, ভালো আছেন?
কি খবর হাসিনা? তো সকালে আমার বাসায় কোনো সমস্যা? বসো বসো বসো। ছোট বোন ওর ভাইয়ের সাথে একটু সম্পত্তি নিয়ে সমস্যা হয়েছে, সমস্যা চাই। এটা কি এলাকার কাউকে জানাইছো? না, এটা এলাকার কাউকে জানালে তো হবে না। এটা গ্রাম সালিশে কোনো এটা সমাধান দিতে পারবে না, তাদের কাজও হবে না গ্রাম সালিশে। এর কোনো আইনগত কোনো ভিত্তি নাই। এটা আপনার গ্রাম আদালতে অভিযোগ করতে হবে, এটা আইনগত ভিত্তি আছে। আপনার আজকে গ্রাম আদালত হচ্ছে, হ্যাঁ, গ্রাম আদালত হচ্ছে সুষ্ঠু বিচারের একটা জায়গা। সেখানে চেয়ারম্যান সাহেব, যিনি গ্রাম আদালতের চেয়ারম্যান, তিনি এটা সুষ্ঠু বিচার করবেন। এটা আইনগত ভিত্তি আছে, এটা 2006 সালের আইন দ্বারা পরিচালিত হয়, কিন্তু গ্রাম সালিশের আইনগত ভিত্তি নেই। তো তোমরা আজকে বাসায় চলে যাও, কালকে সকাল 10টায় আসবো আমার বাড়িতে। আমি তোমাদের বজজমন ইউনিয়ন পরিষদে নিয়ে যাবো, সেখানে যে রিনাপ আছে তার সাথে কথা বলে দেবো। অভিযোগ কালকে সেন্ড করে দেবো। পরের দিন আসসালামু আলাইকুম জেরিনাপ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? একটু ফিডব্যাক নিয়ে আসছি আপা একটা সমস্যা নিয়ে। সমস্যা হচ্ছে তার বাবার মৃত্যুর আগে তার নামে কিছু সম্পদ লিখে দিয়েছে, কিন্তু তার ভাই সেটা সম্পদ করে খাচ্ছে, তাকে বুঝিয়ে দিচ্ছে না। এটা কি গ্রাম আদালতের ইখতিয়ারভুক্ত? আপনি তো খুলে বলেন তো বিষয়টা। কোথায় কি দেখছি ভুল ভ্রান্তি বা তো এতদিন আমার ভাই আমার সমস্ত আমার সংসার দেখাশোনা করছে, আমার মাসে মাসে টাকা পয়সা দিচ্ছে। আমার একটা ছেলে আছে, ছেলে পড়াশোনার খরচ ভাই দিচ্ছে। এখন আমি চাইতেছিলাম যে অনেক বছরই তো ভাইয়ের কাছে চাইলাম, আর কত চাবো। আমি চাইতেছি আমার পাওনা সম্পত্তিটা যদি ভাই আমার পুরোপুরি বুঝাই দিত, তাহলে আমার ভাইয়ের কাছেও হাত পাততে পারতো না। এখন এটা বলতে গেছি, আমার ভাই আমার ঘাট পাঁচটা দিয়ে বাইক করে দিচ্ছে। জিজ্ঞাসা করতে হাসি না পারে। ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, ভাতটা দিয়ে খাওয়াইছে, পরিবার ব্যর্থ হয়েছে, হাত পেতে গেছে। আচ্ছা, আপনাদের ঘটনা শুনে যা বুঝতে পারলাম, আপনারা গ্রাম আদালতকে দেওয়ানি মামলার বিরোধ করতে পারেন, আবেদন করতে পারেন। আচ্ছা, আমি বলছি, গ্রাম আদালতে দুই ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারে, ফৌজদারি এবং দেওয়ানি। ফৌজদারি মামলা হচ্ছে চুরি, ঝগড়া বিবাদ, মারামারি, গবাদি পশু হত্যা, এই ধরনের। আর দেওয়ানি মামলা হচ্ছে কোনো চুক্তি বা রসিদ মূল্যে, দলিল মূল্যে পাওনা অর্থ আদায়, স্থাবর সম্পত্তি পুনর্দখল, দখল, বেদখল, পুনরুদ্ধার, এই সংক্রান্ত। আমি আপনাদের একটা ফর্ম দিচ্ছি, আপনারা দেওয়ানি মামলার 20 টাকা ফি দিয়ে ফর্মটা পূরণ করে আবেদনটি জমা দিয়ে যান। আপনাদের যদি অতিরিক্ত কাগজের প্রয়োজন হয়, সেটি আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের আবেদনটি যদি চেয়ারম্যান সাহেব দেখবেন, দেখার পরে যদি এটা গ্রাম আদালতের ইখতিয়ারভুক্ত হয়, তাহলে তিনি আবেদনটি গ্রহণ করবেন এবং মামলা রেজিস্টারে নথিভুক্ত করা হবে। আবেদনকারীর নাম মানে আপনার নাম, প্রতিবাদীর নাম? ওই তো খালি ক্যামেরা লোক ঘরে আচ্ছা, আমি বলছি, প্রতিবাদী হচ্ছে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন। আমার ভাই বয়স আপনি এখানে সাইন করতে পারি। যেহেতু এটি একটি দেওয়ানি মামলা, আপনি আমাকে 20 টাকা ফি দেবেন। ঠিক আছে, আমরা আবেদনটি জমা রাখলাম, চেয়ারম্যান সাহেব আপনাকে ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব সাহেবের নিয়ে সম্পত্তি সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। আচ্ছা, এটা তো যা দেখলাম সেটা তো তার বিধবা বোনের নিজের সম্পত্তি, এবার কি ওনাকে রেখে দিয়ে গেছে। সুতরাং এটা তো দেওয়ানি মামলা এবং তার ভাই বিবাদী, মানে প্রতিবাদী। আচ্ছা, আপনি কাজ করুন, এটা রেজিস্টারে লিপিবদ্ধ করুন, দেওয়ানি মামলা হিসেবে রেজিস্টারে লিপিবদ্ধ করুন
আর দ্রুতই আমি তাদেরকে ডাকবো। আমি কাশেম, এই কাশেম, তুমি কি 4 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার যে গফুরশিকের ছেলে আছে তাকে চেনো? হ্যাঁ হ্যাঁ, ব্রিজের পূর্ব পাশে চিনি। আচ্ছা আচ্ছা, তো যে কোনো ঘটনা যেটা হয়েছে সেটা বিধবা বোনের উপর যে এই সম্পত্তির নিয়ে অভিযোগটা আসছে আমার কাছে, তো তুমি তাদেরকে একটা সমনজারি পৌঁছে দিবা। আচ্ছা ঠিক আছে, সমনজারি পৌঁছে দিবা। আর প্রথম তোমাকে সমনজারি দিবে, তুমি দিয়ে আসবা। আর আবেদনকারীকেও মামলার স্লিপের মাধ্যমে তাকে অবগত করবা। আগামী বুধবার সকাল 10টায় তাদেরকে আমার চেম্বারে থাকতে বলবো। ওকে? এই নয়ন ভাই বাড়িতে আসেনি? রে ছবি হ্যাঁ ভাই, কি খবর? খবর এটা ভাই, আপনার নামে একটা অভিযোগ আসছে। অভিযোগ? হ্যাঁ, আপনার বোনের। আমার বোন অভিযোগ করছে? হ্যাঁ ভাই, কি বিষয়ে রে? সম্পত্তি। সম্পত্তি বিষয়ে দেখো দেখি। আয় রে, দুধ কলা দিয়ে কাল সাপ করছি, কি একটা অবস্থা। ভাই এটা একটা রিসিভ কপি দিয়ে দেন, স্বাক্ষর দেন। তো কবে থাকা লাগবো? আগামী বুধবার। কাল সাপ করছি রে বাইরে, আর কইছি না, টাকা পয়সা সব শেষ। আচ্ছা যা। ঠিক আছে ভাই। সবাই ব্যাপার হচ্ছে তা প্রতিবাদী এবং আবেদনকারীকে উভয়কে সমনজারি করা হয়েছে। কারণ আপনি বলছেন আগামী বুধবার সকাল 10টা তাদেরকে আসতে বলবো। জি জি, তাহলে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ডাকছিলেন? জি জি, ডাকছিলাম। কি বিষয়? তোমাকে ডাকার উদ্দেশ্য হলো তোমারই আপন বোন, ছোট বোন, সবসময় কেমন করে দিয়ে তোমার যে জমি দখল বিষয়ের একটা মামলা দায়ের করেছে আমাদের কাছে গ্রাম আদালতে। খুবটা মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব। আমার বোন আমার 5 বছর আগে কইছে যে ওর জমি আমি রেখে দেবো, সেই বাবদ ওর সংসার চালানো দিতে আর ওর বাচ্চার খরচ দিতে। আমি ওর বাচ্চার খরচ দিছি, ওর সংসারও চালাইছি। এখন 5 বছর পরে ওই জমি চাইলে হইব নাকি? না না, সেটা তো তুমি বড় ভাই হিসেবে নৈতিক দায়িত্ব পালন করেছো। না, আমার লগে এটা কত হইছে চেয়ারম্যান সাহেব? আচ্ছা, তো তোমার কি বলার আছে? আমার বলার আছে, চেয়ারম্যান সাহেব, আপনি তো আমাদের চিনেন, আপনি আমার অবস্থা সম্পর্কে সবই জানেন। আমার ভাইয়ের অবদান আমি অস্বীকার করি নাই। আমার বাপমারা তো বাগানে বড় করেছে, পড়াশোনার পিছনে যা খরচ পাতি সবই দিচ্ছে ভাই আমারে। কিন্তু এখন সারা বছর তোর ভাইয়ের কাছে হাত পাততে চাই না। না না, আমি চাইতেছি আমার বাপে আমারে যে সম্পত্তিটা লেখা দিচ্ছে আমার নামে, আমার ওইটুকু সম্পত্তি যদি ভাই আমারে দিয়ে দেয়, ওইটা দিয়ে চলে আসবে। না রে বোন, আমি তোর সম্পত্তি দিব না। আমার টাকা না দিলে আমি তোর সম্পত্তি দিব না। এটা ঝগড়ার জায়গা না। তুমি কি ওর সম্পত্তি বুঝিয়ে দিবা? না, আমি সম্পত্তি বুঝাই দেব না, আমি টাকা দিছি। আচ্ছা, জানেন তাহলে কি এটা এখানে আপুষ হবে না? তাহলে আমাদেরকে গ্রাম আদালত গঠন করতে হবে। হ্যাঁ, তুমি এক কাজ করো, আবেদনকারী এবং প্রতিবাদী উভয়কেই সদস্য মনোনয়নের জন্য তাদেরকে ফর্ম দিও। হ্যাঁ, আর যেহেতু এটা নারী সংশ্লিষ্ট, সেহেতু অবশ্যই একজন আবেদনকারী অবশ্যই একজন নারী প্রতিনিধি রাখতে হবে। এটা আমাদের ওয়ার্ডের সদস্য, মহিলা সদস্য হতে পারে বা হবেন। আর তুমি তাদের ফর্মটা দিয়ে দাও, উভয়কেই দিয়ে দাও। এবং পরবর্তীতে আমরা আবার আগামী 3 দিন পর এটা নিয়ে আবার বুঝবো। দেন আপা, কই সাইন করতে হইব দেন, কইরা যাই। আমি চেয়ারম্যান সাহেব আপনার দিকে যাই খালি আইছেন, নাইলে বললাম আমি আইতাম না। এটা আমরা দেখবো, তুমি তোমাদের সমস্ত কথা শুনে আমরা দেখবো। না, আপনার বুঝতে হবে, আমি এখন তো টাকা দিছি। গ্রাম আদালত গঠন হচ্ছে, আমরা আইন অনুযায়ী কাজ করবো। ঠিক আছে, আমি আইন মানি, আপনাদের মানি আমি চেয়ারম্যান সাহেব। আপনি দুইজন সদস্য মনোনয়ন করবেন, একজন ইউপি সদস্য এবং স্থানীয় আরেকজন হচ্ছে স্থানীয় গণ্যমান্য। আপা ওটা পড়লাম তো, আমার দেন, আমার ভাই যেতে লাগবো। ঠিক আছে। আপনি বলেন, আমি জানতাম না। আপা, আপনি
জি খোলাপাতি মামলাটা ওনারা আবেদনকারী প্রতিবাদী উভয়ই সদস্য মনোনয়ন করেছে। আচ্ছা আচ্ছা দেখি বিশ্বাস নেওয়ার কথা এবার দেখতে চাই। আমি কি করবো, সুতরাং তুমি দ্রুত যাদেরকে মনোনীত করা হয়েছে তাদেরকে তুমি উপস্থিত অনুরোধপত্র পাঠিয়ে দাও। হ্যাঁ, আর সমন জারি করো আবেদনকারী এবং প্রতিবাদী উভয়কে। আগামী যেহেতু আমরা আগামী 3 দিন পর বসবো, তুমি এর মধ্যে তার আগেই উপস্থিত অনুরোধপত্র তাদেরকে পৌঁছে দিবে। এরপরে আমরা আমাদের যে কার্যক্রম চলমান রাখবো। বুধবার ঠিক আছে, তাহলে বুধবার উপস্থিত হবে সকাল 10টা বাজে। ঠিক আছে, আপা আসসালামু আলাইকুম। জানেন উভয় পক্ষ বাসা কি উপস্থিত আছে? আমরা কি কি করতে পারবে? আচ্ছা, এখন আমরা আজকে আবেদনকারী যিনি পুতুল তার বক্তব্য শুনবো। পুতুল, তুমি কাজ করার জন্য আসো। আর এখানে সাক্ষী কে আছে? আপনি একটু বাইরে যান। আবেদনকারী পুতুল, আপনি কাজ করার চলে আসুন। আপনি কথা বলুন। শপথ বাক্য করেন। আমি শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, এবং কোনো তথ্য গোপন করিব না। আচ্ছা, প্রথমে তোমার জান্নাতের কি হাসুন ছাড়া কোনো কাম নাই কোনো কিছু? সবাই আছে মহিলা মেম্বার জান্নাত। চেয়ারম্যান সাহেব, আমার কথা তো ওইটাই। আমার বাপে আমার নামে যে সম্পত্তি লেখা দিয়ে গেছে, আমার ভাই আমার ওই আমার তো আমার সম্পত্তি আমার ফিরে দিতেছে না। আমার সম্পত্তির দাবি নিয়ে গেছে মতো আমার ঘরে টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আমার মারধর করছে। আর কি বলার আছে তোমার? না চেয়ারম্যান সাহেব, আমার আর কিচ্ছু বলার নাই। আচ্ছা, তুমি যাও। এরপর প্রতিবাদী যে কাজ করা বাধা হোক। প্রতিবাদী হাজির। তোর লেগে আজকে কাট করে যাওয়া লাগতাছে। আমগো বাড়ির কোনো হিস্টোরি আছে কাট করে যাওয়া না? আমি নয়ন শেখ প্রতিজ্ঞা করছি যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব, কোনো তথ্য এবং কোনো তথ্য গোপন রাখিব না। আচ্ছা, নয়ন, আমি তোমার নিজের বোন যে বোনকে নিয়ে আসছি, সেই বিষয়ে তোমার মন্তব্য কি? চেয়ারম্যান সাহেব, আমি আপনার আগেই কইছি, আপনি ডাকাইছেন, আপনার সম্মানার্থে আমি আইছি। আমি ওরে যে টাকা দিছি, ও আমারে বলছে 5 বছর আগে যে ওই সম্পত্তি নিব না। এই বাবদ আমি ওরে টাকা দিছি। ও আমার কাছে গিয়া 5 বছর পর কইতাছে যে সম্পত্তি লাগবে। আমি তো দিব না, আমি তো টাকা দিছি। আর ও যে যে কইছে যে আমি ওরে মাইর করছি, এটা যাহা মিথ্যা কথা। আমি এসব কিছু করি নাই। ওরে আমি কইছি যে তুই ভাত খেয়ে যা। আমি মাইর করি নাই, আর আমি টাকা পয়সা দিছি, আমি সম্পত্তি দিব না। এবার আপনি যা করার করেন। আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নেই। সাক্ষী হাজির।
পরে কাছে একটু পরে ঠিক আছে, ঠিক আছে। আবেদনকারী এবং প্রতিবাদী দুজনেই আছো, তোমরা কি এর মধ্যে কোনো প্রশ্ন মীমাংসা চাও? চেয়ারম্যান সাহেব, আমি তো চেয়ারম্যান সাহেব যা করার কইছি ওরে জিগান। চেয়ারম্যান সাহেব, আমি জেলা আদালতের 20 মিনিট হয়ে গেছে। সুষ্ঠু বিচার চাই। তাহলে আমাদের সাক্ষী দরকার। সাক্ষীকে ডাকার ব্যবস্থা করো। গঠন করার জন্য সাক্ষীকে সাক্ষী হাজির। कैसे फिर बोल रहे हैं আমি ধর্মত প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো তথ্য গোপন করিব না। আচ্ছা, আপনি তো সেই অভিযোগে একটা তথ্য সাক্ষী, আপনি এই সম্পর্কে কি জানেন আমাদের কি নির্ভয় বলেন তো? চেয়ারম্যান সাহেব, আমি দেখলাম পুতুল আসলো ওর ভাইয়ের বাসায়, ঢুকলো ঘরে, ভালোই কথাবার্তা হইতেছিল, এরপর অনেক চিল্লাচিল্লি শুনলাম, এরপর আমি গেলাম, এই ভাইয়ের বোনের রাগারাগি করতেছে সম্পত্তি নিয়ে। না হাসিন আপা এটা কই না, ওটা রাগারাগি হয় নাই। আপনি আমার প্রতিবেশী, আপনি বসুন, বলবেন না। আপনি বসুন, এটা ঝগড়া করার জন্য নয়, আমরা অবশ্যই সুবিচার করার জন্য চেষ্টা করছি। বিচার আমি মানি আপনাকে। রাগারাগির এক পর্যায়ে নয়ন ভাই ওনার বোনরে ধাক্কা দিয়ে ফেলাই দিল, কইরা উনি ব্যথা পাইলো, আমি এটুকু দেখলাম, পুতুল পরে আমি আমার বাসায় নিয়ে আসলাম। আর কিছু বলার আছে? থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। আমরা সাক্ষ্য এবং সাক্ষীদের কথা শুনলাম, আমরা আধা ঘন্টার জন্য এই আদালত মুলতবি ঘোষণা করছি। আধা ঘন্টা পরে এসে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। জামাটা আমার বেশি বেশ মনে মনে গেছিল গ্রাম পুলিশে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা আবার ফিরে আসলাম আমাদের কার্যক্রমের চালানোর জন্য। আমরা সমস্ত সাক্ষ্য এবং সাক্ষীদেরকে পেলাম, উভয় পক্ষের কথা শুনলাম। সুতরাং আমাদের যে আমরা জুরি বোর্ড আছি তাদের সাথে কথা বললাম এবং এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাদের, এবং এর মধ্যে আমি আরো একটা কথা বলে রাখি, আমরা যেহেতু 5 জন নিয়ে আমাদের গ্রাম আদালতকে গঠন করা হয়েছিল, এখানে 5-0 ভোটে আমাদের যে সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আবেদনকারীকে প্রতিবাদী তার 3 শতক জমি দিয়ে দেবেন এবং তা আগামী 1 মাসের মধ্যে, এবং যেহেতু তাকে মারধর করা হয়েছিল সেটার জন্য তাকে 2000 টাকা জরিমানা ঘোষণা করা হবে। এবং দাঁড়াও ঘোষণা অলরেডি হলো, তুমি আগামী 1 মাসের মধ্যে তোমার বোনকে তার জমি বুঝিয়ে দেবে এবং তুমি যে তাকে শারীরিকভাবে আঘাত করেছো এটা প্রমাণ হয়েছে, সেজন্য তুমি তাকে 2000 টাকা জরিমানা শুল্ক দিবে। আমি আমার ভুল বুঝতে পারছি, বই তুই আমার কিছু মনে করিস না, জমি আমি দিয়ে দিব, টাকাও দিয়ে দিব, তুই আয় বাড়িতে আয়, আমরা দুই ভাই বোন এক লগে বসে ভাত খাই। আসলে এটাই সবচেয়ে বড় কথা। और कीदा লাগছে সম্পদ আর থাকবে না, সেটা তুমি থাকবে না। সুতরাং তোমরা তাতে তোমাদের বাবা নাই, তোমরা মিলেমিশে 2 ভাই বোন একসাথে থাকবা, একে অপরের সাথে আত্মীয়তা বজায় রাখবা, তুমি আসবে সেও যাবে, সবাই সুখে শান্তিতে বাস করবা, ভাই বোন যাতে ভাই বোনের মধ্যে বাঁচতে পারো, সম্পত্তি নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে ভবিষ্যতে যাতে তোমাদের মধ্যে কোনো কথা না হয়
আমরা এই আশাই করবো এবং তোমার সঙ্গে সাথে বাস করবো। আপনারা সুন্দরভাবে যেদিন আশা করি আর কাউকে লাভ দিও না। জি, আসসালামু আলাইকুম। না রে বই ভাই, আয় প্রফেসর আয়। আর জরিমানা যে প্রফেশনাল আমাদের রয়েছে সেখানে কাজ করে এই ব্যাপারে নিষ্পত্তি সুন্দর আরে